নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় এই মুহূর্তে শনির কিন্তু ধাইয়া চলছে। তার কারণ হচ্ছে যে আপনাদের দেখবেন রাশি সাপেক্ষে 4th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে মীন রাশিতে, যার কারণে আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় এই মুহূর্তে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, ঠিক আছে, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে নানা রকমের সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, মাথার উপরে লোনের বোঝা, ঋণের বোঝা চেপে বসে আছে। আপনারা দেখবেন এই সময় কি করবেন কি করবেন না, আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিং করতে পারছেন না। আপনাদের দেখবেন কর্মস্থলে, কর্মক্ষেত্রে একটু গুপ্ত শত্রু আপনাদের দেখবেন আপনাদেরকে সর্বদাই একটু সমস্যার মধ্যে ফেলে দেবার একটা চেষ্টা করছে। আপনাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যেও আপনারা কেউ কেউ জড়িয়ে গেছেন। তো যাই হোক, অনেক সমস্যা, এই সমস্যার মধ্যে দিয়েই আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হবে। আর এই সমস্যার মধ্যে দিয়েই আমাদের জীবনের সব কিছুকে গুছিয়েও নিতে হবে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে দিতে চাই। দেখুন, আমরা যে রাশিফলগুলো আলোচনা করে থাকি এটি সম্পূর্ণ কিন্তু রাশি ও লগ্নের উপর ভিত্তি করে। আমরা কিন্তু আপনাদের পার্সোনাল যে জন্মকালীন যে বার্থ চার্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ধনুরাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের তাদের জন্মকালীন বার্থ চার্টের গ্রহের অবস্থান এক একজনের এক এক রকম। সেই কারণে আমরা যে এই রাশিফলটা আলোচনা করি এটা কিন্তু সকলের ক্ষেত্রে সমান ম্যাচ করবে না। কারোর ক্ষেত্রে হয়তো 10%, 20%, 30%, 40% ম্যাচ করবে, ঠিক আছে? তো দেখুন, আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি বা করতে চাই যে অ্যাস্ট্রোলজি কিন্তু মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে না। অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের জীবনের একটা গাইডলাইন, ঠিক আছে? যেমন আবহাওয়াবিদরা মানে আবহাওয়ার পূর্বাভাসটা বলে দেন যে এই সময় ঝড় হবে, এই সময় বৃষ্টি হবে, ঠিক আছে? তো এই অ্যাস্ট্রোলজি, এই শাস্ত্রটি তেমনি, যে আমরা কোন সময় কি করব কি করব না সেইটার একটা প্রপার একটা সলিউশন কিন্তু এই অ্যাস্ট্রোলজি দিয়ে থাকে। তো আপনারা যদি কেউ মনে করেন যে অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন করে দেয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, কেউ কেউ হয়তো মানে বিভিন্ন রকমের কথা বলে থাকেন যে ভাগ্যের পরিবর্তন করে দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু এটি সম্পূর্ণ ভুল কথা। অ্যাস্ট্রোলজি আগেই এই শাস্ত্রটিকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে। আর দেখুন, আমি ভিডিওর প্রথমেই আরেকটা কথা আপনাদেরকে বলবো যে গ্রহের গোচর বা ট্রানজিস্টের ওপর ভিত্তি করে একটা প্ল্যানেট আমাদের জীবনে কী শুভ ফল কী অশুভ ফল প্রদান করে থাকে সেটাই আমি কিন্তু বলবো। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে কাউকে পছন্দ করি না। আমার মধ্যে সেরকম কোনো ইন্টেনশান নেই যে ভালো কথা বলে কাউকে প্রসন্ন করে দেবো, খুশি করে দেবো, আর নেগেটিভ কথা বলে কাউকে মানে একটা হতাশার মধ্যে তাকে ফেলে দেব। এইটা কিন্তু আমার সেই ধরনের মেন্টালিটি নেই। আমি কাউকে অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করতেও চায় না, আবার কাউকে দুঃখীও করতে চায় না। যেটি সম্ভব গ্রহের অবস্থার উপর ভিত্তি করে আমি কিন্তু প্রেডিকশানটি করব, ঠিক আছে? তা দেখুন, আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু এই সময় আপনাদের 4th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে, দেখবেন আপনাদের পারিবারিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে।
দেখা যাবে মাতা পিতার সঙ্গে সন্তানদের কারোর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, ভাই বোনদের সঙ্গে একটা হয়তো কমপ্লিট একটা আর্গুমেন্ট, একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট। তাছাড়া দেখবেন আপনারা এই সময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে হয়তো একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। আপনারা দেখবেন এই সময় গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টি মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো ল্যান্ড প্রপার্টি বিক্রয়ের ক্ষেত্রে বা মানে আপনারা যারা ভাবছেন এই মুহূর্তে এই সময় ক্রয় করবেন, সেই ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু একটু বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে। এবং দেখবেন এই সময় নিজের মনের কথা কাউকে বলতে পারছেন না বা পারবেন না, এবং আপনাদের দেখবেন কাছের মানুষ, নিজের মানুষ, পরিবারের মানুষ, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদের কথা কেউ বুঝতে চেষ্টা করবে না, ঠিক আছে? আপনাদেরকে একটু মিসগাইড করবার চেষ্টা করবে। এবং দেখা যাবে যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এই সময় কেউ একটা একাকিত্ব, নিঃসঙ্গ জীবনযাপন আপনারা করছেন। আপনারা দেখবেন এই সময় যাই ইনকাম করুন না কেন আপনাদের প্রচুর ব্যয়টা বেড়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। সেটা হয়তো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য পারপাসে হতে পারে, বা দেখা গেল ল্যান্ড প্রপার্টি বা আইনি কিছু সমস্যার কারণে সেখানে প্রচুর অর্থ হয়তো আপনাদের বেরিয়ে যাচ্ছে। দেখবেন আপনারা এই সময় অহেতুক একটা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। আপনারা মানে চেষ্টা করছেন নিজেদেরকে সেফ জোনে রাখবার, কিন্তু তবুও আপনারা পারছেন না। কোনো একটা সমস্যা এসে আপনাদের সেই সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে দেবার একটা চেষ্টা করছে। আপনারা দেখবেন অহেতুক কারণে একটা মানে ঝুট ঝামেলা, এবং দেখবেন যে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। মাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আপনারা দেখবেন যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এই 4th হাউসে স্যাটার্ন অবস্থান মানে করবার জন্য কেউ হয়তো মানে মাতার ভালোবাসা থেকে কেউ বঞ্চিত হয়েছেন, বা মাতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আর আপনাদের এই সময় 7th হাউসে দেবগুরু বৃহস্পতি আর শুক্র অবস্থান করে থাকবে এই মে মাসে। আপনারা মানে এই সময় দেখবেন মানে বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হয়তো বিবাহ হতে চাইছিল না, একটু বিলম্ব তৈরি হচ্ছিল, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না, আপনাদের কিন্তু এই 7th হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু ভালো তৈরি করে দেবে। আপনারা দেখবেন এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা দেখাশোনা করুন, দেখবেন এই সময় থেকেই আপনাদের একটা কমিউনিকেশন, ভালো যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর দেখবেন আপনারা কেউ হয়তো আকস্মিকভাবে মানে কিছু আহ, অবৈধ সম্পর্কের মধ্যে কেউ হয়তো জড়িয়ে গেছেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করছেন, কিন্তু আপনারা এই মুহূর্তে এই সময় পারছেন না। কিন্তু আপনারা চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করুন, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই যে 7th হাউজের দেবগুরু বৃহস্পতি আপনারা দেখবেন মানে আপনারা হয়তো কর্মক্ষেত্রে যে প্রতিষ্ঠা মানে আপনারা যে প্রতিষ্ঠা যেটা পাচ্ছিলেন না, ঠিক আছে? হয়তো আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেই নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, বা অন্যের কাছে নিজেদের একটা গ্রহণযোগ্যতা যেটা আপনারা পাচ্ছিলেন না, দেখবেন সেটা কিন্তু পাবেন। এই সপ্তমের দেবগুরু বৃহস্পতি দেখবেন মে মাসের পর থেকে আপনারা নাম, যশ, প্রতিষ্ঠা এবং সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা এইটা কিন্তু আপনারা পাবেন। আর এই সময় দেখবেন 3rd হাউজে আপনাদের রাহু অবস্থান করে আছে, যার কারণে দেখবেন আপনাদের ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সম্পর্কের একটা অবনতি তৈরি মানে হয়েছে। এবং দেখবেন আপনারা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে সেরকম একটা সম্পর্ক বলুন, মানে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং, হ্যাঁ, হৃদ্রতার ভালোবাসার বন্ধনটাও কিন্তু অনেকটাই মানে নষ্ট হয়ে গেছে।
ঠিক আছে, সম্পর্কের অবনতি। এবং দেখবেন আপনারা মানে এই সময় যারা ধরুন যারা কর্মক্ষেত্রে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, কখনো ভালো কখনো মন্দ। এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনারা দেখবেন এই সময় ভাগ্যের কোনো সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। এই থার্ড হাউজের রাহু কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। আর নাইন্থ হাউজের কেতু আপনাদের নাইন্থ হাউজে অর্থাৎ ভাগ্যভাবে কেতু অবস্থান করে থাকবে, যার কারণে দেখবেন আপনাদের ভাগ্যের বিড়ম্বনা তৈরি হচ্ছে। আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা, আপনাদের প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা যে পরিকল্পনাগুলো করছেন সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। ঠিক আছে, কর্মক্ষেত্রে বাধা, হওয়া কাজ আটকে যাচ্ছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, হয়তো কিছু হঠকারী সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা করে ফেলছেন, যার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। নিজের কথা, মনের কথা কাউকে বলতে পারছেন না বা কাউকে বোঝাতে পারছেন না, বা কেউ বোঝবার চেষ্টাও করছে না। আপনারা দেখবেন এই সময় কাছের মানুষের কাছ থেকেই বলুন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, কারুর কাছ থেকে সেরকম একটা সাপোর্ট, একটা মেন্টাল মানে একটা সাপোর্ট আপনারা কিন্তু মানে এই সময় এই মুহূর্তে কেউ কেউ পাচ্ছেন না। মেন্টাল বলুন, ফাইন্যান্স বলুন, দেখবেন আপনারা হয়তো অনেককেই সাহায্য করেছিলেন তাদের বিপদের সময়, কিন্তু আজ আপনারা অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা খুব সমস্যার মধ্যে মানে আপনাদেরকে ফেলে দিয়েছে। আপনাদের এই সময় কেউ কেউ হয়তো একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, কারুর মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে। এই সময় কিন্তু আপনারা দেখবেন কাছের মানুষের কাছ থেকে সেরকম সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। এই সমস্যাগুলো নিয়েই আপনারা ফেস করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসব যে মে মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে। দেখুন, আপনাদের আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মাতা পিতা আছেন দেখবেন আপনাদের সঙ্গে সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই, মে মাসের লাস্ট উইকের পর থেকে বা মে মাসের পর থেকে এই সম্পর্কের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে। হ্যাঁ, আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে আহ, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কী রকম থাকছে। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ নিয়ে আপনারা এই সময় একটু কম বেশি সমস্যার মধ্যে আছেন। আপনাদের এই সময় মানে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, আনহেলদি ফুড হ্যাবিট অভ্যাস ত্যাগ করতে হবে। ঠিক আছে, এই সময় আহার বিহার পান ভোজন এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু মানে সিনসিয়ার হতে হবে। আপনাদের এই সময় দেখবেন কারুর কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই ধরনের কিছু সমস্যা। ঠিক আছে, চোখের সমস্যা দেখবেন, বা হয়তো মানে পাওয়ারের সমস্যা হয়েছে, বা চোখের উপরে ছানি, লিভার সংক্রান্ত, ডায়াবেটিস। ঠিক আছে, তাছাড়া দেখবেন আপনাদের জয়েন্ট পেন, ব্যাক পেইন, হ্যাঁ, নার্ভ সংক্রান্ত, হাঁটু কোমরে গাঁটে ব্যথা, এই ধরনের কিছু সমস্যা নিয়ে আছেন। কারুর কারুর ক্ষেত্রে একটা টনিক ডিজিজ, দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তো আপনারা একদম মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনারা একটু ডক্টরের সঙ্গে মানে একটু এই মুহূর্তে এই সময় কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা মে মাসের পর থেকে হেলথের জায়গা ধীরে ধীরে ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর পারিবারিক জীবন, সাংসারিক জীবন কিছুটা সমস্যা আপনাদের এই মে মাসেও থাকবে। আর আয়ভাব আর ব্যয়ভাব, দেখুন আপনাদের আয়ভাব কিন্তু মানে আগের মাসের তুলনায় আপনাদের মে মাসে আয় ভাব, সোর্স অফ ইনকাম কিছুটা হলেও বাড়বে, কিন্তু তার পাশাপাশি ব্যয়টা প্রবল মাত্রায় থাকবে। আপনাদের হেলথ পারপাসে বলুন, বা দেখা গেল কিছু ল্যান্ড প্রপার্টি, আইনি কিছু সমস্যার কারণে, হ্যাঁ, অর্থ বেরিয়ে গেছে, বা হয়তো কেউ ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা কারুর মাথার উপরে একটা ঋণের বোঝা, হয়তো সেই
ফাইন্যান্স আপনাদেরকে দিতে হচ্ছে, কেউ হয়তো ফাইন্যান্সে গাড়ি কিনেছিলেন, ঠিক আছে, সেই পারপাসে কিছু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, তোমাদের যাদের একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলে, তোমাদের মানে সেই কনসেন্ট্রেশনটা ছিল না পড়াশোনার প্রতি, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আসবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ভালো করে একটু স্টাডি করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের কিছু ভালো ভালো কমিউনিকেশান, যোগাযোগ, এইগুলো কিন্তু তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো লাভ রিলেশান। আপনারা যারা লাভ রিলেশানের মধ্যে যারা আছেন, আপনারা হয়তো দীর্ঘদিন একটা প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে গেছেন বা জড়িয়ে আছেন, আপনাদের মধ্যে দেখবেন এই লাভ রিলেশানের জায়গা থেকে বিবাহের একটা বন্ধন তৈরি হবে। হ্যাঁ, আর আপনাদের বিবাহের ক্ষেত্রটি কিন্তু শুভ হতে চলেছে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মে মাসটা শুভ, বিবাহের ক্ষেত্রে শুভ, ঠিক আছে? তার পাশাপাশি আপনারা দেখবেন এই সময় যারা একটু ল্যান্ড প্রপার্টি মানে স্থাবর ভূ সম্পত্তি বা বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা দেখা গেল যারা হয়তো কোনো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা, যারা কোর্ট কেস করেছিলেন, ঠিক আছে? বা হয়তো কারুর ক্ষেত্রে হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে আপনারা যারা পড়ে গেছেন বা গেছিলেন, তো মে মাসে অতটা সলিউশন আমি দেখতে পারছি না। মে মাসের পর থেকে আপনাদের সেই আইনি সমস্যা বা জট ধীরে ধীরে কাটবে, এইটুকু আমি বলতে পারি। দেখুন, আমি মিথ্যা কোনো আশা ভরসা আমি কাউকে দিই না, ঠিক আছে? যে মে মাসে আপনাদের আইনি সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। অনেকের ভিডিওতে আপনারা শুনেছেন, কিন্তু এই মে মাসটা আসুক, মে মাসের লাস্ট উইকের পরে আপনারা মিলাবেন, দেখবেন অতটা মিলবে না। কারণ দেখুন, সমস্যা হতে ১ সেকেন্ডও সময় লাগে না। কিন্তু সমস্যা থেকে মানে রিলিফ পেতে একটু সময় লাগে। আপনারা আইনি যে সমস্যা, যে জটের মধ্যে পড়ে গেছেন, সমাধান সূত্রে আপনারা আসতে পারবেন। তার একটা আ পরিত্রাণ আপনারা পাবেন। সেই আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু একটু সময় লাগবে। মে মাসের পর থেকে দেখবেন আপনাদের হয়তো মানে আলাপ আলোচনা বা নিজেদের মধ্যে মীমাংসার মাধ্যমেও কিছু কিছু আইনি জট বা সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ? এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে সেই হয়তো বিশ্বাসে সম্মানের জায়গাটি কারুর ক্ষেত্রে হয়তো বিঘ্নিত হয়েছে। যার কারণে দেখা যাবে কিছু দম্পতিদের মধ্যে হয়তো স্বামী-স্ত্রী মানে একে অপরের থেকে দূরে থাকছেন, বা এক জায়গায় থাকলেও হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। আপনাদের দেখবেন এই সময় স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, মে মাসে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু থাকবে, হ্যাঁ? কিন্তু মে মাসের পর থেকে কারুর ক্ষেত্রে ধীরে ধীরে সমস্যা মিনিমাইজ হবে। দেখুন, অনেকেই এই কথাটা বলেন না, আমাদের মতন যেসব অ্যাস্ট্রোলজাররা আছেন, ঠিক আছে? যখন মানুষের শনির সাড়ে সাতি এবং ধাইয়া চলে, এই ধায়া সাড়ে সাতির সময় দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের ফিন্যান্স, আপনাদের প্রফেশন, আপনাদের কর্ম, কেরিয়ার, দাম্পত্য জীবন, ঠিক আছে? লাভ রিলেশনের জায়গাটিতে সমস্যা কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এবং আ দেখা যাবে যে বিশেষ করে আপনাদের আর্থিক জায়গা, কর্মের জায়গা, সাংসারিক মানে এই পারিবারিক সাংসারিক জীবন, তাছাড়া নিজের নিকটস্থ কাছের মানুষের সঙ্গে সম্পর্কের একটা অবনতি তৈরি হয়। বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়। দাম্পত্য জীবনে একটা সমস্যা নেমে আসে। তো এই শনির ধাইয়া যখন চলে, এই ফেজ যখন চলবে, তখন একটু সমস্যা থাকবে কম বেশি। কিন্তু আপনারা ভেঙে
পড়বেন না। এই সমস্যা থেকেও কিন্তু অনেক কিছু মানুষ তাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি তারা পায়। এবং এই সময় আমি আপনাদের একটা কথা বলতে চাই, বলতে পারি, দেখুন, শুধু কেবলমাত্র রেমেডি নিলেই কিন্তু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আমাদের লাইফ স্টাইল, জীবনযাত্রা, আমাদের পারসেপশন, আমাদের এথিক্স, আমাদের চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তন করতে হবে। যখন এই শনি সাড়ে সাতির ধাইয়ার ফেজ যখন চলে, তখন প্রত্যেক জাতক জাতিকাদেরকে একটা অনেস্ট থাকতে হবে, ঠিক আছে? মনের মধ্যে ভক্তি রাখতে হবে, স্বচ্ছতা আনতে হবে। এবং আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, কর্মের পেছনে কোনো ইন্টেনশন রাখবেন না। কর্মে কখনো ফাঁকি দেবেন না, চালাকি চাতুর্যতা করবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন। নিজের উপরে বিশ্বাস রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। আর মনের মধ্যে অহংকার এইটা কিন্তু আনবেন না। তাহলে দেখবেন এই শনি সাড়ে সাতি বা ধাইয়া চলাকালীন যদি এই রুলগুলো মেনে যদি কোনো জাতক জাতিকারা চলতে পারে, তাহলে শনির সাড়ে সাতি বা ধাইয়ার সময় অতটা সমস্যা তাদের জীবনে তৈরি হয় না। এবং সমস্যা তৈরি হলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। দেখুন, শনি সাড়ে সাতি আর ধাইয়া যখন চলে, তখন মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষকে তৈরি করে। হয়তো আমরা তো মানুষ, আমরা সব সর্বদাই ভাবি যে আমরা ভালো থাকবো, আমরা দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা কেউই পেতে চাই না। তো স্যাটার্ন কিন্তু মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষকে তৈরি করে, প্রস্তুত করে, ঠিক আছে? পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শেখায়, নিজের জীবন স্বরূপকে চিনতে শেখায়, জানতে শেখায়, আমি কে, আমার কি করা উচিত, আমার কি করণীয়। এটা কিন্তু ঈশ্বর আমাদেরকে বোঝায়, আমাদের এই আত্মচেতনাকে উপলব্ধি করতে শেখায়। আমরা ভাবি আমার জীবনে এত কষ্ট, এত ব্যর্থতা, এত বাধা, কিন্তু সেটা নয়। এই সময় ঈশ্বর আমাদেরকে তৈরি করে, প্রস্তুত করে। দেখুন, আপনাদের এই সময় আপনাদের সোল, আত্মার মধ্যে শক্তিটা তৈরি করছে। এই শক্তি আপনারা দেখবেন, এই শক্তির বলেই আপনারা আগামী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। আপনারা এই কষ্টটাকে কখনোই কষ্ট মনে করবেন না। আপনারা ভাবুন তো, যদি আপনারা এতটাই কষ্ট না পেতেন, আপনাদের জীবন স্বরূপকে চিনতে পারতেন, জানতে পারতেন, আপনাদের চিন্তা ভাবনা, নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা কামব্যাক করতে হবে, নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। এই মেন্টালিটি, এই চিন্তা শক্তিটা তো আপনাদের মধ্যে আসতো না। আপনাদের যে মানুষগুলো শুভাকাঙ্ক্ষী ছিল, আপনাদের সঙ্গে মিথ্যা ভালোবাসার নাটক করে গেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে, আপনারা তো এখন বুঝতে পারছেন যে সেই মানুষগুলো ছিল ভণ্ড। মিথ্যা ভালোবাসার, মিথ্যা প্রতিশ্রুতির অভিনয়গুলো শুধু কেবলমাত্র করে গেছে। দেখবেন, যে মানুষকে কাছে বসিয়েছিলেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদেরকে চেনে না। সেই চেনা মানুষটাই হয়তো আজ আপনাদের কাছে কত অচেনা হয়ে গেছে। যে মানুষটি আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রেখে দিত, সেই মানুষটির কাছেই হয়তো এখন বিদ্রূপ, মানে তাচ্ছিল্য, হিমোলেট আপনাদের হতে হচ্ছে। সেই মানুষটাই হয়তো আজ আপনাকে সম্মান করে না, ভালোবাসে না। তো আপনারা তো সেটা দেখতে পেয়েছেন, স্যাটার্ন কিন্তু মানুষকে দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দিয়ে তার মধ্যে একটা পিওরিটি আনে, তার মধ্যে শক্তি তৈরি করে। সেই শক্তিটাই সে আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, কামব্যাক করতে পারে। তো আপনারা কামব্যাক করতে পারবেন। যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, তো দেখুন, যে যে যাই বলুক না কেন, আপনাদের ব্যাপক বিশাল কিছু হয়ে যাবে। আরে বাবা, অতটাই কি যদি হতো, তাহলে তো অ্যাস্ট্রোলজিটা একটা ম্যাজিক হয়ে যেত, তাই না? অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের জীবনের একটা গাইডলাইন। আপনি এই সময় এইভাবে চলবেন, এই সময় এইভাবে চলবেন না। এইটা গাইডলাইন। অ্যাস্ট্রোলজি মানুষের সমস্যা, ভাগ্য এগুলো পরিবর্তন করে দিতে পারে না। ঠিক আছে? প্ল্যানেট যে পজিটিভ, নেগেটিভ আমাদের জীবনে দেবে, সেগুলো আমাদেরকে ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি আমাদের জীবনের এথিক্স, পারসেপশন, ঠিক আছে, আমাদের ভালো কর্ম, এটা যদি আমরা করতে পারি, গ্রহ কিন্তু তার সেই নেগেটিভ এফেক্ট আমাদের জীবনে অতটা তৈরি
করে না। গ্রহ আমাদের বোঝাতে চায় যে তোমরা অ্যালার্ট হও, তোমরা এইভাবে কর্ম করো। আমাদের জীবনে সমস্যা তৈরি করে দেয়। দেখুন, মানুষের জীবনে ব্যর্থতা, সমস্যা না এলে কিন্তু মানুষ কখনোই নিজেকে প্রস্তুত করতে পারত না। পৃথিবীতে দেখবেন যত মানুষ সাকসেসফুল মানুষ আছেন, দেখবেন তারা জীবনে কেউ না কেউ কোনো একটা সময় দেখবেন সে ব্যর্থ হয়েছে, না কারুর নিজের কাছের মানুষের কাছ থেকে ব্যথা পেয়েছেন। হ্যাঁ, সেই বাধা বিপত্তি থেকেই সে তার নিজের জীবনকে প্রস্তুত করেছে। ঈশ্বর আমাদেরকে সেই পরীক্ষাটাই নেয়। ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, নিজের সৎ কর্মটা করে চলুন। দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের এই মে মাসে কিন্তু একটা ভালো কমিউনিকেশন সুযোগ সুবিধা আপনাদের তৈরি হবে। আর এডুকেশন পারপাস এবং কর্মসূত্রে দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিদেশে যাওয়ার একটা ভালো কমিউনিকেশন যোগাযোগও তৈরি হবে। তো মে মাসে তো আর আপনারা যেতে পারবেন না। মে মাস থেকে সেই রাস্তাটা, মানে সেই কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। তো আপনারা এই বছরের মধ্যেই কিন্তু যেতে পারবেন। মানে কেউ হয়তো বলে এই মাসে এই হয়ে যাবে। আর বাবা, একটা গ্রহ যখন একটা হাউজে অবস্থান করে তার শুভত্ব দিতে একটু সময় লাগে। মানে ধরুন বৃহস্পতি এই মাসে, ধরুন আমি একটা কথার কথা বলছি, 7th হাউজে অবস্থান করলো। তা 7th হাউজে আসার সঙ্গে সঙ্গে কি 7th হাউজের শুভ ফল দিতে শুরু করে দেবে? কখনোই না। একটা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে কি গাছে ফল হয়ে যাবে? মোটেই নয়। গাছটা বাড়বে, একটু বড় হবে, তারপরে তো ফলটা দেবে। তো প্রত্যেকটা গ্রহ এক একটা হাউজে যখন অবস্থান করে, সেই হাউজের কারকতাকে সে তার বহন করে সেটাকে ডিস্ট্রিবিউট করতে একটু তো সময় নেবে, একটু সময় লাগে। তো যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। আপনারা দেখবেন যারা বিজনেস করছেন, এই মে মাসে আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু, বিজনেসের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখি কাজ করছেন, যারা হিলিং প্রফেশন বা মেডিকেল প্রফেশন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ফাইন্যান্সের কাজ করছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গা ভালো হবে। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আমার ভিডিও দেখে যদি আপনারা কেউ কমেন্ট করে থাকেন, আপনারা কোন স্থান থেকে কমেন্ট করছেন, আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।